ছাত্র, অনেক রাজনৈতিক দলের কর্মী, সাধারণ জনগণ মারা গেছে। কিন্তু একটা গোষ্ঠী মনে হচ্ছে দাবি করে যে শুধু আমরাই এই সরকারকে পতন ঘটিয়েছি। আবার এটাও দেখা যায় এখানে দু তিনটা জিনিস আমি আমাদের সমাজে এখন অসামঞ্জস্য দেখি। একটা হলো আগে শুনতাম ছাত্র নেতা, তারপরে যুব নেতা, তারপরে মূল দলের নেতা, তারপরে দেশের নেতা, তারপরে থেকে দেশ চালানোর ক্ষমতা অর্জন করা। এখন একদম ছাত্র থেকে ডাইরেক্টলি দেশ চালানোর ক্ষমতা চলে গেছে অনেকে। তাদের বোঝা উচিত যে 1.5 মাসের আন্দোলনে কোনো সরকার পতন ঘটেনি। 16 বছর ধরে, 16 থেকে 17 বছর ধরে এই যারা এখানে বসে আছে আমাদের দল এবং ওনারা সবাই একটা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটে গেছে। এবং এই পতনের পর আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার গঠনে সমর্থন দিয়েছি পুরোপুরি। সত্য বলতে কি এখনো আমরা কিন্তু পুরোপুরি সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন করে থাকে যে একটা সরকারকে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার না, যারা জনপ্রতিনিধিত্বশীল সরকার না, আমরা কতদিন এভাবে সাপোর্ট দিয়ে যাব? এখন এই যে 16 বছরের কথা বললাম, এই 16 বছরে আমাদের সব দল মিলে তাদের বিরুদ্ধে 1,62,000 মামলা, যেটাকে আমরা মিথ্যা দায়ের মামলা বলে বলি, দায়ের করা হয়েছে। তার আসামি সংখ্যা ছিল প্রায় 65 লক্ষ। এদের অনেকে দীর্ঘদিন ধরে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, পরিবার থেকে বঞ্চিত হয়ে আমরা সক্রিয় আন্দোলন করে চলে আসছি এত সত্ত্বেও। অতএব আমি খুব আপনাদের সামনে ক্লিয়ারলি বলতে চাই, যদি কেউ মনে করে যে 1.5 মাসের আন্দোলনে সরকার পতিত হয়ে গেছে, পালিয়ে গেছে, তারা বুকার সঙ্গে বাস করে। অতএব ভবিষ্যতে আমরা কি চাই? আমরা চাই দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার। এখন পর্যন্ত মানুষ যত সামাজিক অস্ত্র উদ্ভাবন করছে, তার ভিতরে দেশ পরিচালনায় নির্বাচন সবচেয়ে বড় উদ্ভাবন। কারণ একটা দেশে তখনই একটা সরকার জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত করতে পারে যদি তারা আসলে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। এখন আমাদের উপদেষ্টাদের ভিতরে অনেকে আমার মনে করেন যে ভাই, আমরা তো ক্ষমতায় নাই, আমরা একটা দায়িত্বে আছি। এটা একটা খুব বিপজ্জনক অ্যাজাম্পশন। আমরা ক্ষমতায় নাই, দায়িত্বে আছে। এই দায়িত্বটাকে আপনাকে দিল কে? অতএব যখন দায়িত্বে আছেন, জনগণের প্রতি ওই দায়িত্বটা পালন করেন। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্ব এই মুহূর্তে আপনাদের একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। হ্যাঁ, আমি মানি যদি আপনি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি, যে
সংস্কার বহু মাত্রিক। সাংবিধানিক সংস্কার আছে, রাষ্ট্রীয় আইনের সংস্কার আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আছে, সামাজিক সংস্কার আছে, যেমন শিক্ষা খাতের সংস্কার, স্বাস্থ্য খাতের সংস্কার। এইসব সংস্কার তো আপনাকে বাধা দিচ্ছে না, আমরা নাও বলতেছি। কিন্তু যখন আইনের সংস্কার বলা হয়, যখন সাংবিধানিক সংস্কার বলা হয়, তখন একটা প্রশ্ন উঠে যে এই সংস্কারগুলোর দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? অতএব অতীতের ইতিহাস যদি আমি দেখি, ওই এই ধরনের একটা সরকার ছিল 111-এ, তারাও কিন্তু সংস্কার করছিল অনেক, কিন্তু একটা সংস্কারও কিন্তু পরে টিকে নাই, সব কিন্তু হাওয়ায় উড়ে চলে গেছে। তো আমরা এমন ধরনের সংস্কার আমরা চাই না যেই সংস্কারে আপনাদের কোনো অথরিটি নাই, অথবা যেই সংস্কার টেকসই হবে না। আমরা চাই আপনারা অতি সত্ত্বর সংস্কার যা করার পরে আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সরকার গঠনে আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, আরো সমর্থন দেব। কিন্তু তার জন্য আমরা চাই যে আপনারা একটা আমাদের জন্য একটা নির্বাচনের রোড ম্যাপ দিন। রোড ম্যাপ যখন দিবেন তখন বলবেন যে কি কি সংস্কার করবেন, কোন কোন সংস্কার করতে পারবেন না, যেগুলি আমাদের রাজনৈতিক দলগুলোতে আছে তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একটা ঐক্যমত্য গড়ে উঠান, যে ভবিষ্যতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যখন যত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে, তখন এই সংস্কারগুলো কন্টিনিউ করবে, চলতে থাকবে। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া।